نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কোন রকম সম্বোধন বা ভূমিকা বক্তব্য ছাড়াই আমি দু একটি অনুভূতি ব্যক্ত করব ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এর অর্থ হচ্ছে আল্লাহ will not change the condition of a nation until they try to change themselves। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই স্বাধীন বাংলার ইতিহাস আমরা যতটুকু জানতে পারি, এই বাংলার মানুষ চিরকাল শোষিত নির্যাতিত হয়েছে। শুরুতে এই বাংলা শোষিত হয়েছে চন্দ্রগুপ্ত গুপ্ত যুগের দ্বারা, চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা, এরপরে পাল বংশ দ্বারা, এরপরে সেন বংশ দ্বারা, এরপরে মুসলিম শাসক, সেটাকে আমরা ইসলামী শাসন বলবো না, এরপরে ব্রিটিশ এবং পাকিস্তানি শাসন, এরপরে ভারতের দালাল অথবা পাশ্চাত্যের দালালীয় শাসন এদেশে চলেছে। কথা ঠিক কিনা? আজকে সময় এসেছে নিজেদের ভাগ্য নিজেদের পরিবর্তনের। আজকে যার যা আছে তাই কিছু নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ভারত যে আমাদেরকে তিন দিক থেকে পরিবেষ্টিত, তারা কোনো কালেও বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ ছিল না, উত্তীর্ণ নয়। অতএব তাদের মোকাবেলায় আমাদেরকে এখনই ঈমানের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তাদের সকল রকম আগ্রাসনের মোকাবেলায় ইসলামী সরকার আমাদেরকে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার বুকে ন্যায়, ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা যেই দাবি নিয়ে এই বাংলা স্বাধীন হয়েছিল ৭১-এ এবং ২০২৪-এ যে রক্তের উপরে স্বাধীন হয়েছে, সেই সাম্য এবং ন্যায় বিচার আমরা ইসলামী সরকারের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলার জমিনে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গণসমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি আলহাজ আশরাফ হোসেন ভূঁইয়া। আলহাজ আশরাফ হোসেন ভূঁইয়া।